কানাকানি, কানে কানে কথা বলা ছোট্ট সাউন্ডে, এটা দিয়ে 31 আয়াত, 44 সিগার 83 আয়াত। শরিক অর্থ চিৎকার, এটা দিয়ে 7 চূড়া 5 সিগা 5 আয়াত আল্লাহ জাল্লা শানু নাজিল করছেন। সুবহানাল্লাহ। আমি বলি দি কেমন, তোমরা কইও না সকালবেলা তো। এরপরে রিকজা হলো পদের সামান্য মৃদু আওয়াজ। এর আরো তাফসীর আছে। রিকজা দি 1 সূরা 1 সিগা 1 আয়াত, সূরা মরিয়মের শেষ আয়াত। ওয়া কামা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। তো এরপরে সরসর, এর 2 সিগা 3 সূরা 3 আয়াত। শোনো শোনো বায়ু, বাতাসের একটা শব্দ, মাগো আইয়ের রে হু হু করি, কথা কো ঠিক নি? যেডি দান ঘরে নেন আইতে আছে হু হু করি, এ সরসর, কোরআনের ভাষা হলো সরসর, এটাও রেকর্ড করলে সাউন্ড আসবে। এরপরে আল কারিয়া, খটখটানি, গেটে যখন আপনি ধাক্কা দিবেন, এ দরজাতে ধাক্কা দিলে এটারও একটা আওয়াজ হয়, এটার খটখটানি। বিশ্ব খটখটানি দিবসও আছে, আস্তে আস্তে বলবো, সময় কিন্তু 50 মিনিট। কয় মিনিট? বিশ্ব খটখটানি দিবস। এ কারিয়া দি খটখটানি দি আয়াত হইল কয়টা রে? 1 সিগা 3 সূরা 5 আয়াত। এটা আপনার চ্যানেল আল্লাহ করিয়ে না একবারে লাইভে যোগ্য দরকার নাই, কই দিন 1 মিনিট। আচ্ছা, এরপরে দহাক মানে হাসি, হাসলে সাউন্ড আনি, হ্যাঁ, হাসি 3 রকম আছে। দাঁত দেয় হাসন, মুস্কি হাসন, মৃদু দাঁত দেখা যাবে। আরেকটা হলো কাহকা, মানে কি হা হা, কস্তারে ভাই কি হা হা। বিশ্ব হাসাহাসি দিবসও আছে। আমি বলবো তোরা তো দিবস পৃথিবীর মানুষ বার করছো 300, আমার কাছে আছে আরো বহুত ইনশাআল্লাহ। আমিন কবরা, সব আয়াতের ভিতরে আছে। এরপরে বুকা, কানলেও আওয়াজ হয়, কান্দার শব্দ আছে না, লই গেছে গো মা গো মা, এটাও সাউন্ড। এটা কি? আমার এই দেমাগ দিয়ে আমি কোরআনের আলট্রাসোনোগ্রাফি করে এটা পাইছি। আরো বিশাল রহস্য ভান্ডার আছে কিয়ামত পর্যন্ত, এগুলা মানুষ ফাইন্ড আউট করবে। সুবহানাল্লাহ। ভাই কই দিকা শরম, তুই কই চাই কই দি সুবহানাল্লাহ। তা আসলে কি বয়ান শুনবি না? আমি চাইতাম গা অ্যাকশন রেডি। এ বুকা দি 6 সিগা 6 সূরা 7 আয়াত হাফেজ কোরআন আছে। আমার কলজের টুকরা, খেয়াল রাখবেন আমার আরিফ ভাইয়ের দিকে। আল্লাহ, আরিফ ভাইকে তুমি দাঈ ইলাল্লাহর লাইসেন্স দিয়ে দাও, তুমি কবুল করো আল্লাহ। মনে হয় যেন আমরা 2 ভাই 1 ভাই। কত ভালোবাসা, কত ভালোবাসা আমার ছোট ভাইতেও। আমিন কব না? এখন সংক্ষেপ, তাহলে শব্দ দিয়ে আল্লাহ এখানে ইনফরমেশন দিচ্ছেন। সবগুলো অপশন থেকে 10টা থেকে 10টা আয়াত বলবো। পুরোটা বলতে গেলে সবগুলো আয়াত 1 মাস লাগবে, সময় তো কম। ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা শুআইবা। ও দুনিয়ার মানুষ, ও নবীও, যখন আমার নির্দেশ ফয়সালা রায় এসেছে আমি আল্লাহর পক্ষ থেকে, আমি শুআইব আলাইহিস সালাম এবং আল্লাযিনা আমানু মাআহু, তার লগের মুমিনদেরকে আমি বাঁচাই দিছি। আর ওয়াকাযাতিল্লাযিনা যালামু সাইয়্যাত, যারা তার সম্প্রদায়ের জালিম ঈমান আনে না, আলেম ওলামার লগে নবীর লগে মিশি চলে না, এগুলোর আমি সাউন্ড দিয়ে ধরছি, শব্দ বোমা দিয়ে, সাউন্ড গ্রেনেড দিয়ে ধরছি। ফাসবাহু জাসিফা আসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, তারা নিজের ঘরে উল্টি উপরেই পড়ে গেছি, উত্তি হচ্ছে, উত্তি কেমনে রে? জাসিমিন মানে এমনি হরিত। এটার আরো একটা গ্রাম্য কথা আছে, আমি কইতাম না কারণ আমার তো দোষ। সারা পৃথিবীতে তোরা কস আমি গ্রাম্য ল্যাঙ্গুয়েজ, তোরা শুদ্ধ তো যা বোঝো বোঝো, উত্তি হরিত নাকি? কেমনে হরিত? তো শব্দ কি মানুষের দেখতে পারেনি? শব্দ কি দেখা যায়? দেখা জানি রে, এটা গায়েব না? কোরআন ক ধরে। হ্যাঁ, এই যে লক্ষ্মীপুর গোলাগুলি হইলে আগে আইন শৃঙ্খলা বাহিনী আগে হাঁকা আওয়াজ মারে, মারতে আছে কিন্তু ঘরে অরিজিনাল মারে দিও, শব্দ দিও ধরে। ঠাড়া কিভাবে ঠাটা ঠাটা ঠাস করে মারে, ঠাড়া উড়িয়ে মানুষ মরে, তবে এখানে ম্যাগনেট ধরে। এইভাবে এই বিশ্বটা শব্দের মাধ্যমে ধ্বংস হবে। নুফিখা ফিস সূর, ইসরাঈল আলাইহিস সালাম যে সিংহে ফুৎকার দিবেন, এটাও তো সাউন্ড গ্রেনেড। তো বিশ্বে যত বোমা বানাইছে, বিশ্বের 10-15 বার ধ্বংস করতে পারবে যা দেখিয়ে। গুলি মারতে সাউন্ড হয় কিনা? ওই দিন সিরিয়া এক বোমা মারছে, 500 কিলো পর্যন্ত লাড়া খাইছে, সাউন্ড গেছে। আল্লাহ 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 আল্লাহ, শব্দটাও একটা আযাব। এখান থেকে তারা রিসার্চ করছে, শব্দ দিয়ে
মানুষ হত্যা করা যায়, সাউন্ড গ্রেনেড হাত পুলিশে ফাটি মারি যাবেন। এই বিজ্ঞান এ কোরআনে কারিম থেকে এটা নিয়ে গেছে। এই পর্যন্ত আপনারা শুনছেন নি কোনো নিউজে আসছে কুত্তারে মাইবার বোমা বানাইছে, সাউন্ড গ্রেনেড বানাইছে, আবিষ্কার করছে নি? পৃথিবীতে বেশি সংখ্যক প্রাণী হলো ফিফুড়ার গোষ্ঠীরে মাইবার বোমা বানাইছে নি? মানুষ এমন শেয়ালা প্রাণী ইডি মাইবার ওই সাউন্ড গ্রেনেডে বানাই রাখছে। হুজুর ওয়াজের তো আগা মাথা পাই না, কি ওয়াজ করেন আপনি? তো বহুত বালা হুজুর, কি ওয়াজ করেন আমি তো বুঝে না, পাগলের মতো আপনি এডি কি কর? সামনে আইতেছে মার, চতুর্দিকে শুধু শব্দ আর চিৎকার শুনবি। আমার চোখে দেখতে পাচ্ছি খুব দ্রুত ভয়াবহ আর্তনাদ মানুষের আসতেছে, চিৎকার আর চিৎকার। 71 সালে যারা জীবিত ছিলেন দেখছেন চিৎকার, মারামারি, হাহাকার। এই সামনে সমগ্র পৃথিবী অস্থিতিশীল। ওই চিৎকার থেকে বাঁচতে হলে কি চিৎকার দিতে হবে এই কথাটা বুঝে ফেললে এই শিরোনামটা নিছি। আলহামদুলিল্লাহ বলি গা, তুই বই থাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রে না আলহামদুলিল্লাহ, তুই করছে সরম আইগো আলহামদুলিল্লাহ, এটা ডেলাম দি বই সৎকা সোজাই বা বুড়িগারা যেমনে পারে এমনি বইবি, গুণের ফাঁসার মধ্যে কুস্ত কম। তোরা সৈন্যারা তো একটু সুন্নত তরিকা বইবি। রেডি? তো সোহেব আলাইহিস সালামের জাতিরে কিল্লে মারছে আল্লাহ কইতে আছে, ও সূরা হুদের 84 নম্বর আয়াতে আল্লাহ কও, ইলা মাদিয়ানা কাউম শুআইবান ওয়ালায়া কাউমি ইবুদুল্লাহ। তাদের ভাই, তাদের বন্ধু, ক্লাসমেট, ফ্রেন্ড রে আমি পাঠাইছি। ভাইও নবী হইতে পারে, বন্ধু। সোহেব আলাইহিস সালাম তাদের ভাই, আমি তাদের ভাইকে নবী করে পাঠাইছি। বলছে কি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, মূর্তি টুর্তি বানাইও না, এগুলো সব বুয়া খোদা, তোমরা আসল খোদার ইবাদত করো। আর কি, ওয়ালা তানকুসুল মিকিয়ালা, তোমরা মিজানে ওজনে কম দিও না, মাল দৌলত কিনাতে বেচা কিনা ঠক দিও না, কমাইও না। এমনি ওরকম বিখাইরিন, আমি তোমাদের কল্যাণের চিন্তা করছি। ওয়াইন্না আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত, আমি দেখতে পাচ্ছি তোমাদের চতুর্দিকে আযাব রেডি করে রেখেছি। জিব্রাইল আমিন আপনি রেডি, বোমাটা শুধু সুইচ টিপ দিব, তোমরা মরে যাবে। এরা সব ক্রিটিসাইজ করে, হুজুর হুজুর কি এর আযাব। তারপরে আযাবটা দিছে কিনলে তানকুসুল মিকিয়ালা, তারা ওজনে কম দিত। বর্তমানে 810 কোটি মানুষের এই পৃথিবীতে ওজনে কম দেয় কিনা? দেয়নি। আমরা ওজন বলতে শুধু মাপজোপ নয়, মাল দৌলত নয়। ক্লাসে ঘন্টা দিছে সরকারে 45 মিনিট, উনি 10 মিনিট পরে গেছে, 15 মিনিট আগে আইছে, এটা ওজনে কম দিছে। ঠিক কিনা? ওনারে কইছে এভাবে ন্যায়পরায়ণ বিচার করবেন, উনি বিচারে একটু সিস্টেম করিয়ে লাইছে। এটারে কি কয়? এটারে কয় ওজনে কম দিছে। এটাও কি ওজনের কম? এইভাবে প্রত্যেক সেক্টরে সব কথা কইলে আমি মার খাইতে রাজি ন, তাহলে সারা পৃথিবীর মানুষে এখন ওজনে কম দিতে আছে। আফসার হিসাবের যে জ্ঞান দিছি আমি, এই জ্ঞান অনুসারে পিকআপ ওয়াজ করেন না, কম দেয়, ওজনে কম দেয়। ঠিক কি না? আল্লাহ শানু কয় এভাবে ওজনে যারা কম দিব, ন্যায় নীতিরে যারা ধ্বংস করব, তারপরে আল্লাহ সাউন্ড গ্রেনেড দিয়ে হত্যা করব। এই কোরআন কথা বলতে, সাউন্ড গ্রেনেড সারা পৃথিবীর মানুষ যে জুলুম শুরু করে দিছে। কালকে দেখছিস নি সুবর্ণচর, আমার আম্মাজিরে 60 টুকরা করে গেলেছে। মাগো মাগো মাগো, কি শুরু হয়েছে সারা বিশ্বে শুরু হয়েছে। ঠিক নিও। এই জন্য জুলুম করলে জুলুমের শাস্তি কি? ফাগাজাতুম সাইহাতু, তাগরে সাউন্ড গ্রেনেডে ধরব। এই বোমা তোরাই বানাইছ, আল্লাহ কোনো মারি তো করে নষ্ট করতো না। আল্লাহ তোরা বানা লাগে তোর মারবো, একটু রক্ত চাই করে ইবলিস দেখছেন দি আল্লাহ ছাড়া বাইংছি নেই। তো এই শব্দের চিৎকার আসতেছে, শব্দ বোমা দিয়ে হত্যার। আল্লাহ তুমি আমাদেরকে এই বোমাবাজের চিৎকার, আমাদেরকে যুদ্ধের মাধ্যমে তুমি ধ্বংস করিও না। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো। আল্লাহ শানু কয়, মক্কার কাফের যেগুলো নবীদের ক্রিটিসাইজ করে, আমরা যদি বালা না হইতাম এত বালা চলতাম না। কাবা ঘরের চাবি আঙ্গো কাছে, কাবা শরীফ প্রতিদিন তাওয়াফ করি, তুমি কোন ধর্ম প্রচার করো মুহাম্মদ? আল্লাহ শানু কয়, নবী তাগো পূর্বের এগুলার যেভাবে আমি ধ্বংস করছি, বেশি আগে ন। ওমা হিয়া মিনাজ জালিমিনা বিবাইদ। এই তো কিছুদিন আগে না সোহেব আলাইহিস সালামের কাউমে মারি গেলেছি। আবু জেহেল সহ এগুন যেগুন আছে বাম্পার লয়, এগুলো আয় মারতে আয় আল্লাহর কি আয় বুঝাইব? কে কয়? অনেকগুলো কথা বলার সুযোগ নেই, একটু সংক্ষেপ বলতেছি। এখন কোন নবীরে কিভাবে ধ্বংস করছে? কারো ঘরে আজ জাতিরে ধ্বংস করছে, বিরিহীন সরসরিন
আতিয়াতিন, তাদেরকে কি দিয়ে ধ্বংস করছে? বায়ু দিয়ে, সনসন করে বায়ু দিয়ে, তুফান দিয়ে। সেই তুফান এখনো বিশ্বে আসেনি। তাইলে আজ জাতির মতো যদি হন, ও তুফানের সাড়া ভাঙা খাইবে নে খাইবে ন। মনে করছেন বিল্ডিং দিয়ে লেছে, কি আঙ্গুর তুফানে আইব না? আগে তো সনের ঘর আসিল, মেঘ তুফান আইলে জিগির করতো, হালা ধরে দেখতো, বই দেখতে এক হালা, জামাই দেখতে এক হালা, এলে জিগির কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কমিশনের উপর আইরূপ দিছেন, এমনি এমনি আল্লাহ আল্লাহ। আবার ঘরে সালে পানি পড়লে বুঝছি না, কেউ মালা বিছাইতো, কেউ ফ্ল্যাট বিছাইতো, একদিক দিয়ে সিলুম দিত, আল্লাহ আল্লাহ তুফানে তুমি মেঘে তু বাসা। আর সবাই বিল্ডিং দিয়ে গেছে, মনে করছে অন কি আর ভাই বলি। রড কোম্পানি আমার বাইরেও ভালো অ্যাডভার্টাইজ দিতে আছে, লক্ষ্মীপুর শহরে রডের গিরা লাগা আছে, 5,000 ওয়ার্ডে নির্মিত এই রড, অসাধারণ না নমনীয়তা, রডের গিরা লাগা আছে, মানে অসাধারণ নমনীয়তা। বিল্ডিং ভূমিকম্প আইলে কাটতিব সিটতিব, বিল্ডিং এ সেজদা করব, মগর ভাঙিবে না, ইতি অমুক কোম্পানির রড। আরে কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ জানেনি আপনারা কেমনে ধরব, জানেনি? আপনি ঘর যত শক্ত করবে, শক্তের উপর শক্ত আছে, ঠিক কিনা? তো কারে কারে কি আযাব দিছে এগুলো আরেকদিন শোনাবো। 2 সওত, এটা আওয়াজ অর্থে আছে সর্বাপেক্ষা অপ্রীতিকর আওয়াজ হচ্ছে এই গাদার আওয়াজ। আল্লাহ জাল্লা শানু সূরা লোকমানে কিন্তু তার সন্তানের কইতে আছে, ওসিয়ত করে, ওয়াকসিদ্দি মাসিকা ওয়াবুদুত মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতে লা সাওতুল হামির। পুত্রী চলাফেরায় তুই নমনীয় থাকবি, চলাফেরা মধ্যবর্তী অবলম্বন করবি, তোর সাউন্ডের কমায় রাখিস। দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট শব্দ হচ্ছে গাদার আওয়াজ। কিসের আওয়াজ? গাদার আওয়াজ। তাহলে খারাপ শব্দও আছে, গাদার আওয়াজ, ঠিক নেই? এইভাবে শব্দ দূষণ থেকে বেঁচে থাকবেন। শব্দ দূষণ নিয়ে 2টা ঘন্টা কথা বলতে পারতাম, সময় তো নেই। শব্দ দূষণ যেভাবে মানুষের কষ্ট হয়, রাত 2টা-3টা বাজে পর্যন্ত পাবলিসিটি করে, মানুষ ঘুম থেকে উড়ে যায়। একটি শোক সংবাদে, একটি শোক সংবাদে, কি হেতে মমতা পাবলিসিটি করে না নির্বাচনের পাবলিসিটি করে, আমি বুঝলাম না। এখন সব পাবলিসিটির উপর চলতে আছে, এটা শব্দ দূষণ, চিৎকার। তোরে চিৎকার দিতে কইছে, সকালবেলা পাবলিসিটি করবে সুন্দর করি। আগে কান্দি কান্দি পাবলিসিটি করতো আপন জনের, অন্ত বামাটিয়া লইয়া সিএনজি একটা করি, যুবক কেডা 3-4টা, এতে সব কলকলার হরফ আদায় করে, মধ্যে লিনের হরফ আদায় করে। একটি শোকে সংবাদে, একটি শোকে সংবাদে, লক্ষ্মীপুর রে রারে পর্যন্ত এতে কলকলা করি গেল, ঠিক কিনা? গরু বেচবো বাগবাড়ি হাই স্কুল মাঠে, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, এটারও পাবলিসিটি, শব্দ দূষণ। হ্যাঁ, আগামী বুধবার শেষ বাজার, পবিত্র ঈদুল আজহার পবিত্রতম শুভেচ্ছা কলেজ কমিটির পরিচালনা পর্ষদ কর্তৃক, বাজার কমিটি কর্তৃক আপনাদেরকে শুভেচ্ছা সাদর আমন্ত্রণ আমরা দিয়ে থাকি। মোটা তাজা খাসি, ফাঁড়া, বিভিন্ন সাড়ে গরু চলে আসুন না আমাদের বাজারে, সাদর আমন্ত্রণ। ররে কি বেজ্জিতি করে বাংলা ভাষা, সাদর। আবার ফলাইনে ক্রিকেট খেলা ধরছে, গ্রামীণটা কি রে ভাই, নাম কি দেয় গ্রামীণটার? বাঞ্ছানগর। ফলাইনে ক্রিকেট খেলা ধরছে, জসিমের দন 51 টাকা কি টিকিট ফি। তো শেষ সময় অমুক তারিখের 12টা 1 মিনিট পর্যন্ত জসিমের দোকানে 51 টাকা ক্লাব ফি। এক আকর্ষণীয় হিয়েন আকর আর হিয়েন সাদর, গরু বাজারে সাদর, আর খেলার ইয়ানে কি আকর, খালি এই শব্দ দূষণ কেন করস? এই চিৎকারের জন্য তো আল্লাহ আমাদেরকে পাঠায় না। প্রিয় বন্ধুরা, অনেক সময় শব্দ আপনার আমল বাতিল করে। কিভাবে দেখেন, কোরআন কি মেসেজ দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওল কাজহারি বা'দিকুম লিবা'দ তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ কো মুমিনেরা, তোমরা তোমাদের সাউন্ডের, নবীর সাউন্ডের উপরে উঠাইও না। যদি আমার নবীর কথার উপরে কথা বলো দুনিয়ার মানুষ, তাইলে আমি তোমাদের আমল বাতিল করে দিব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টের পাইবা না। কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। কোন সূরা? হুজরাত। কোন সূরা? হুজরাত 2 নম্বর আয়াত।
নবীজির কবরের উপরে লেখা আছে ও স্বর্ণের আয়াত, এই স্বর্ণ দিয়ে আয়াতে গিয়ে লেখা সালাম দিতে আইছো খবরদার আর নবীর কবরের পাশে বড় শব্দ সালাম দিও না, আমার নবীর কষ্ট দিও না। কি কুরতুবী তাফসিরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা লেখে এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত বাকি, আলেম ওলামার সামনে বড় কথা বলা যাবে না, ঠিক কি না? আর আমরা অনেক সময় হুজুর আপনি থামেন, মসজিদের বিভিন্ন পরিচালক একটু কথা আছে মুসল্লিরা বইও হুজুরে এতিমের মতো গাড়িছি, ঠিক কি না? এরকম মুসল্লি বর্তমানে আমাদের মসজিদে এখন নাই রে, আর আমার খাবাইছে দিনে দফার গাড়ি ভেঙে করে আসেনি রে। এরপরে জানাজা একটা নাই, জানাজাতে তারা ব্যাকি মিলি 10-12 গা বক্তৃতা দেয়, হুজুরের শাসায়নে গাড়ি নজর আলো অনেক অজু ছাড়া জানাজা করে, শর্মে অজু করে না, সময় তো কম না, বক্তৃতা চান্স পাইতো না, ঠিক কিনা? এখন ইন্নানিল্লাহ তো কায়েম হয়েছে আলহামদুলিল্লাহ। তবে রে যদি জানাজাটি রাচ্ছা কায়েম হইতো তাহলে দেখতাম বিআইপি জানাজা তো লাখ লাখ হাজার লোক আইয়ে রাচ্ছা জানাজা হইলে দেখতে লোক 10-20 কাতার হইতো, ঠিক কিনা? আকসার জানাজাতে যায় সেলফি মাইরিবারে লাইও, ঠিক কিনা? রাত্রে জানাজাটা ওকরা, রাত্রে জানাজা হইলে দেখুন অনেকে আইতো না, শুধু দিনে চা দিয়ে বললে নজালি কিতে কইব। আফসারি সাহেব মিয়াজি সাহেবের বন্ধু এমিও তো জানাজা আইলো না রে, রাচ্ছা দিছে আইছে রে জানাজা, আফসারিও নাই, ঠিক না? তো আলেমদেরকে কথা বলার সুযোগ দিবেন, আলেমদের কথা 800 মহল্লা পর্যন্ত যাবে। কার ঘোষণা? কার ঘোষণা? আলেমদের সাথে, আলেমদের মজলিসে আলেমরা যেখানে সেখানে যদি আপনি বড় করে কথা বলেন, আপনার ঈমান আপনার আমল বরবাদ হয়ে যাবে। আমরা আলেম ওলামা যারা আছেন আপনারা তাফসীরটা স্টাডি করে শিখবেন, আলেম যেখানে তাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, তাদেরকে পারমিশন নেবেন, হুজুর আমার একটু কথা আছে, একটু যদি আপনি অনুমতি দেন, হ্যাঁ বলেন, কোনো অসুবিধা নাই। হুজুরের আসতে হুজুর খোদা বলে খোদা বল দিছ, ঠিক না? এটারে আমি ইমামতি করি না, বহুত নির্যাতিত হয়েছি। হায় আল্লাহ মাফ করো, ইমামতি কে করবে? ইমামতি মা গো 30 খান বিয়ে বইন বালা ইমামতি করো না, যে নির্যাতন রে, কথা কয় না, কথা কয় না। এরকম মুসল্লি বাংলাদেশ সারা বহির্বিশ্বে নাই রে, বাংলাদেশে নাই, সারি গেছি আয়। এবার আসেন 3 নম্বর, কয় নম্বর? মর্মান্তিক আহ্বানের শব্দমালা, যেরকম হুতে গাছেতে হইলে কয় কাঁদে আব্বা, ও হুতরে হুত তোরে আব্বা মানা গো করছিলাম, তুই কিল্লে সুয়ারি গাছ ঐশ্বরে আপারে, হুতরে কত মানা করছিলাম, তুই কিল্লে সুয়ারি গেছে তোরে আর কল যাবাইছ ছাড়া পাইছে হুতের আব্বা তো জানে কত লাখ টাকা জরিবে না, ঠিক নি? হুতে তখন আব্বার কান্নার লগে একসাথে হুতরে কত মালা করছিলাম, এটার কি কয়? আহ্বান। এটার কি কয়? এই আহ্বান দিয়ে 27 সূরা 27 সিগা, তারপরে 53টা আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। আয় কই যাই তোরা সুবহানাল্লাহ, আল্লাহ আর হারে কই আল্লাহ কি দেয় গোল গেছে ফেলে আরে গোল কে সিটকে দিবে, তারে বেগুরারে ফেলে আরে তোলা দিব, গোল গোল গোল। তুই গোলের সাথে গোল করলে না ব্যাটে বলে ফিকা ফেলবো, ঠিক নেই? তাইলে না আই বুঝি মুয়াজ হাঁটাতে আছে, মেমোরি ক্যাশ করতে আছে, রেডি নি? ঘুমাইয়ে নি? তো ঘুম না হলে সুবহানাল্লাহ কি ইচ্ছো, সুবহানাল্লাহ পকেটে ভরি রাখ, রেডি নি? আল্লাহ আল্লাহ শানু কেমনে ডাক দিছে, 3টা ডাকের কথা কইম। ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনাকুমা তিলকুমা শাজারাতে। আল্লাহ আল্লাহ শানু আদম সফিউল্লাহ আম্মা আলাইহিস সালামের ডাক দিছে, আদম মানা করছি না, যখন ইবলিসে গন্ধম খাওয়াই দিছে, জান্নাতের ড্রেস খুলিয়ে লাইছে ফেরেশতারা, জান্নাতের ইউনিফর্ম নিতে নে পারিবেন না। আম্মা যে তাড়াতাড়ি 5টা পাতা ছিঁড়িয়ে লাইছে, 5টা পাতা দিয়ে লজ্জাস্থান ডাকছে আব্বা, তারপরে এই পাতা ছিঁড়ছে 3টা, কয়টা? জামা কাপড় পর্যন্ত রাখি দিছে। আল্লাহ কয় আদম আমি তোমাদেরকে মানা করি না এটা না খাই পারলে, আল্লাহ বুঝি ন ইবলিস কসম গাড়ি আঙ্গুরে খাওয়াই দিছে, আমরা বুঝতে পারি ন। আব্বা তো সোজা মানুষ, এইভাবে যে কসম আছে আমি আর জানাও নাই, আল্লাহর কসম দিফা কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। টিটকে গাড়ি কইছে ও আদম ও হাওয়া আমি আপনাকে তারপরে কল্যাণকামী, আমি আপনাকে আগে জান্নাতে আসিলাম, আমিও থাকতে নানারা থাকতে তো না, আল্লাহর কসম আমরা এই ফলে দুনুকা খাই এলাম, যা জান্নাত আপনাকে আমার সাপ কাওলা দলিলে দিব লক্ষ্মীপুর স্টুডিও অফিস থেকে। রাওয়াহুল ইবলিস সূরা, রাওয়াহুল
কত খারাপ এতে। হে ইবলিস বর্তমানে আসেনি? আমরা হাতের পার্টি করিনি? করি, অনেকে আমরা হাতের পার্টি করি। ইবলিসের ডিলিট করতে হবে বন্ধুরা। তো দেখেন আল্লাহ ডাক দিছে আদম কিল্লে খাইলা, উনি কাঁদে। আল্লাহ কান্দেন টান্দেন জিডে করেন পানিশমেন্ট, লক্ষ্মীপুর যাইতে হইব, বাঞ্ছানগর যাইতে হইব, গো নবী আপনার ওলামাইয়ারা এর সুরি বাগান লাগান লাগবে, ফান খাইতে হইব, ইলিশ মাছ খাইতে হইব। আমার পক্ষ থেকে আরশ মহল্লা থেকে মেসেঞ্জার অপশন মেসেজ যাইব। আমার এই মেসেজ যদি আপনার ছেলেপেলেরা মানে, আপনার মেয়েরা যদি মানে, আমি আল্লাহ আবার হারানো জান্নাতে আপনাদেরকে নিয়ে আসবো। সে মেসেজ নাম কি? কোরআনে কারীম। মেসেজ কি? আর মেসেজ যারা সেন্ড করছে, মেসেজ যারা কন্ট্রোল করছে, তাদের নাম আম্বিয়া আলাইহিস সালাম। আম্বিয়া আলাইহিস সালামগণ দুনিয়াতে চলে গেছে, এখন আছে আলেমে হক্কানি রব্বানি গুলা। আপনারা যদি তাদের মতামত চলেন, কোরআন সুন্নাহ মোতাবেক যদি জীবন চলান, আমাদের বাপের বাড়ি আবার জান্নাতের আমরা মালিক হয়ে যাব। আমরা জান্নাত হলো বাপের বাড়ি, আমাদের বাপের বাড়ি কোন? বর্তমানে জেলখানাত আছে, তো মৃত্যুর মাধ্যমে জেল থেকে মুক্তি পাইয়া কোন বাড়ি যাবো? বাপের বাড়ি। কোন বাড়ি? বাপের বাড়ির নাম কি? আর জোরে একসাথে যাইবিনি? যাইব তো, আমল তো করে না। তো এখন আরো একটা চিৎকার, তিনটা চিৎকারের কথা বলিব না। দা সাহাবুল জান্নাতে রাফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরাও ডাক দিব, জান্নাতীরা রে দেশ না কিছু আপেল আঙ্গুর আমাদের দিকে দে, বেনসন সিগারেট এডি কিছু দেশ না, টাইগারের বোতল টতল দে। তখন জান্নাতীরা মস পাগাইয়া কইব ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা খাইব আর কইব, রে এডি তো গল্লা হারাম করিয়ে লেছে, দুনিয়াতে তো বহুত খাইছ, এখন তোরা চাইবি আমরা শুধু খামু। ওর কথা কয় না। এই আহ্বান, এই আহ্বান আত্মনাদ করব কাফেররা। তা আরো একটা আহ্বান আছে, ওয়ানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একদম সাগরের গভীর থেকে আল্লাহর এক বান্দা কল দিছে, সাউন্ড করছে। এই সাউন্ড দুনিয়া কোনো রাডারে ধরে না, দুনিয়ার কোনো টাওয়ারে ক্যাপচার করে না। একজনের টাওয়ারে ক্যাপচার করছে, তার নাম যখন, এটা তো জানা কথা আপনাদের, ইউনূস আলাইহিস সালাম যখন মাছের ফেটে গেলেন, একে একে 3টা মাছের ফেটে গেলেন, উনি মনে করছে আমি তো মরে গেছি, অন্ধকারের ভিতরে আছি। হাত পাও সোজা করলেন, সোজা করে আবার কল দিলেন, সাউন্ড করলেন, চিৎকার দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাবুদ, আমি আমার আত্মার উপরে জুলুম করছি, আপনি মেহেরবানি করে আমারে ক্ষমা করেন। আপনি আমারে ক্ষমা না করলে উপায় নাই। আল্লাহ মোবাইল রিসিভ করি, গ দোস্ত ঠিক আছে মাফ করলাম। ইউনূস আলাইহিস সালাম কো, আল্লাহ আমি কোনে আছি, আন্ধারে না দেখলাম, নৌকা তো ঝাঁপ দিলাম আর কি আগ করে গাইলিছি। তুমি মাছের পেটো আছো, হেতে কো নকো, হেতে আর একটার পেটো, ওইটা কো নকো, ওইটা আরো একটার পেটে, কো মাছ এটা কোনাই আছে, গো সাগরের নিচে। এই সাগরের নিচেরও সাউন্ড শুনতে পান কে? আল্লাহ। তাইলে আপনি বাঞ্ছানগর লক্ষ্মীপুর থেকে, গহীন জঙ্গল থেকে যদি আমার আল্লাহর নামে চিৎকার দেন, মাবুদ রে আমি জাহান্নামের আযাব কেমনে সহ্য করবো? আল্লাহ কবর 40,000 বছরের মারি কেমনে গাবো? দাঁতের মায়ের ভিতরে মাছের কাঁটা যদি ঢোকে বিদে, তাহলে তো পাগল হইয়া যায়। চোখে যদি একটা ফোঁকা পড়ে, একটা চুল পড়ে, সহ্য করতে পারি না। অন্ধবধির ফেরেশতার মায়ের আমি কিভাবে গাবো? এভাবে গভীর রজনীতে তাহাজ্জুদের সময় যদি আমার আল্লাহর নামে চিৎকার দাও, মাবুদ ক্ষমা চাই, মুক্তি চাই, মুক্তি চাই, এভাবে চিৎকার দিয়ে যদি সেখানে হেড অফিসে কল দেওয়া যায়, আল্লাহকে কথা দিলাম তোমার চিৎকার আমি শুনেছি ইউনূস আলাইহিস সালামের মতো, তোমার সকল আযাব গজব, তারপরে বিপদ মুসিবত আমি আল্লাহ শেষ করে দেব। মুসলমান কি এখন সে আল্লাহ নামে চিৎকার দেয়নি? একটা মানুষের মুখেও আল্লাহর কথা নাই, শুধু গ গ গ গ। লক্ষ্মীপুর শহরে মাছ কিনতে যাবেন আর মোবাইলে রেকর্ড করিয়েন আমনে বোবার মতো, শুধু গ 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 মাছ কত গ গ, দূর থেকে রেকর্ড করিয়েন, দেখবে কি আইব সাউন্ডটা, গ গ গ গ গ গ গ গ গ। গরু বাজারের এটাও রেকর্ড করি, গ গ গ গ, দূর থেকে শুধু এটাই উঠে যাবো, সাউন্ড বুঝা যেত না, তো শব্দ বুঝা যেত না, শুধু গ গ গ গ গ গ
ঠিক নেই? আবার সাউন্ড প্রোডাকশন সেন্টারও একটা আছে, এটার নাম চা দোকান। কিসের দোকান? 12টা-1টা পর্যন্ত চলে। এটার নাম গুজব সেন্টার। কি সেন্টার? নবীজি এশা করে শুই যাইতো, উম্মত দেখো আমরা 12টা-1টার আগে কি শুইনি? টক শু। কি শু? টক শু চাই, তারপরে ঘুমায়। ফজর কাজা 10টা বাজে ওঠে, কিতাবে লেখে যেগুন ফজর আজান শুনিয়াও যেগুন আইয়ে না, নামাজ পড়ে না, এগুনের কানে ইবলিস সোরা হেসাব বা মুতিয়া দিছে রে, দিছে। এই ইবলিসে রে মুত কানের ভিতরে হান্দাছে, এতে কানের ভিতরে মুত লেখালে ঘুম যা। ঠিক কিনা? এরকম মুসলমান আমাদের বিশ্বে বর্তমানে নাই। ইগুনের কানে কে মুচ্ছে? আর জোরে তুই ইবলিসের মুখ দিয়ার কান কত ভরবি? তোরে মুয়াজ্জিনে আজানে আহ্বান করতেছ নাদা দিয়ে 53 আয়াত, ওয়াইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার জন্য আহ্বান করা হয়, মসজিদ থেকে মুয়াজ্জিন যখন কয় হাইয়া আলাল ফালাহ, আসো প্রেমিকেরা আমার আল্লাহর দিকে আসো, কল্যাণের দিকে আসো, তোমরা যদি সে আহ্বানে সাড়া দাও তোমরা ভাগ্যবান। মুসলমান এখন আজানের ধ্বনিতে সাড়া দেয় না, নামাজ পড়ে না, আসেনি? ঠিক না? মসজিদের ঘাটলে আড্ডা দেয়, আজান দিলে জায়গা, আজান দিলে দায় কে ফাইতে ফাইতে শতার ফাদার ওয়াজ করে যে বিপদে হাই পড়ছি ওয়াহুয়া দুরাতুন ওয়াহুয়া ইয়াদুরু বেআসওয়াতি, এ শব্দ করতে করতে দায়। এরকম মুসল্লি আমাদের, এরকম মুসলমান আমাদের বিশ্বে আছে কিনা? আজান দিলে দায়, আজান দিলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আসো কল্যাণের দিকে। মহামনিবেরই যদি সেজদা দেন, সুবহান রাব্বিয়াল আলা কই আমার আল্লাহর পায়ে যদি সেজদা দেন, আল্লাহ খুশি হয়ে ভাবে মুসিদে বান্দারে তুই সুবহান রাব্বিয়াল আলা কারে কইছ? আল্লাহ ও আমার প্রভু মহান সুমহান বড়, তুই আরে বড় কইছ, তুই কপাল দি সেজদা দিছ। যারে বান্দা কথা দিলাম তোরে কপাল আমি জাহান্নামে লাগাইব না রে। ঠিক না? মুয়াজ্জিনে ডাকে বারবার, আমরা সাড়া দিই না, এই আহ্বানে সাড়া দিতে হবে। ফজরে মুয়াজ্জিনে কত সুন্দরে কয়, নিশিত যায় পারে হইয়া, কি মধুর কথা। কি সুখে শুই আসরে মন, ও মন্ত্রীন সজ্জা দিয়া রে, নিশিত যায় পারে হইয়া। ও মনরে নিশিতে মোর মাওলা দনে, আসিয়া আখের আসমানে রহমত দিবেন বর্ষাইয়া। যে হবে নিশির চৌকিদার, বন্টক মিলিবে তার, বাকি সব যাবে লই ফেরেশতা লুটিয়া রে। আরে নিশিত যায় পার হইয়া। ঠিক না? এই নিশিতে রহমত বর্ষিত হয়। কেউ বান্দারা চায় না আল্লাহর কাছে, আল্লাহ তুমি একটা কথা দাও আমাকে, আমার এই সুন্দর শরীর, এই মুখে কত বডি লোশনস ইউজ করলাম, কত যত্ন করি এই মুখটারে, তুমি এই মুখে কেমনে তুমি জাহান্নামের আগুন লাগাইবা? জাহান্নামের আগুনের হিটটা লাগাইলে মুখের চামড়া দফাস করে পড়ে যাবে। আল্লাহ তুমি আমার চোখে মুখে আগুন লাগাইও না, আমার পাও ভাঙিও না, আমারে মারিও না, মহব্বত করিয়া তুমি তোমার জান্নাতে আমাকে আশ্রয় দিও। ঠিক না? এই চিৎকার দিতে হবে তো, কানতে হবে তো রে ভাই। আমরা তো অন্য চিৎকার নিয়ে আসি। আসেন চাই কানাকানি আলট্রাসোনোগ্রাফি সেন্টার, কানাকানি, কানে কানে যে কথা, এটাকে কি বলে? কানাকানি কথা, আস্তে আস্তে চুবে চুবে কথা, এটাও সাউন্ড, এটাও কি? তবে এটা ভলিউম ছোট আর কি। সূরা মুজাদালার 7-8 নম্বর আয়াতে আল্লাহ কয়, আলাম তারা ইলাল্লাযিনা নুহু আনিন নাজওয়া সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু। ও নবী, আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে যাদেরকে আমি বলছি কানাকানি না করার জন্য? তারা কানাকানি করে কিসের? বিল ইসমি ওয়াল উদওয়ান, সুপারি বাগানে বসে বসে কানাকানি করে। অমুকের জামাই বিদেশ, কেমনে কেমনে কি করন যায়, অমুকের সুয়ারি কেমনে চুরি করন যায়। চা দোয়ানো বই বেড়াতে 1টা পর্যন্ত ঘটনাই গান করেনি। তারপরে অমুকের সুপারি কেমনে চুরি করন যায়,
অমুকের নাড়ামি কেমনে করেন যে কালকে লোকুরা আদালত কি সাক্ষী দিব চা দোকান কিন্তু কোর্টের নিয়ন্ত্রণ করে ইয়ানে শিখে দে তুই এমনে কই সুপিলে যারা এমনে করলে তুই এমনে কই সুপে সুপে এটা কি করে সুপে সুপে মাসিয়াতির রাসূল আর আগো মসজিদের ইমাম সাহেব সুদ ঘুষের বিরুদ্ধে এর বিরুদ্ধেদের জন্য কানাকানি করে এখন তো রসুল নাই রসুলের রিপ্রেজেন্টেটিভেরা আছে ঠিক কিনা বর্তমানে কানাকানি চলে কিনা চলে কিনা এরকম মুসলমান বাংলাদেশে আছে কিনা আল্লাহ নবী তাগরে করে যা তা না যায় তুমি যদি তোমরা কানাকানি করেই থাকো সাউন্ড করে থাকো ছোট ছোট শব্দ তাইলে পালা তাতানা যাও বিল ইসমি ওয়াল উদওয়ান তাইলে তোমরা গুনাহ দেশদ্রোহিতার কানাকানি করিও না রাসূল আলেম ওলামার বিরুদ্ধে সারণের জন্য তোমরা কানাকানি করিও না তাতানা যাও বিল বিররি ওয়াত তাকওয়া নেক আমল আর তাকওয়ার জন্য কানাকানি করো সাহাবীরা লক্ষ্মীপুর বাজারে গেলে গরুও কিন্তু আর কইতো আরিফ ভাই আমরা তাহাজ্জুদ করা কথা হচ্ছে না যা 8 রাকাত ও ভাই আয় তো 10 রাকাত ও ভাই কেমনে উঠছেন এমনি উঠছি সুবহান রাব্বিল আলা কবার পড়ছেন ভাই এতবার তারপরে ভাই নবীর ক্লাস কি পড়ছেন মাসলাই গিয়া বোঝেননি সাহাবায়ে কেরাম এইভাবে কানাকানি করতো ঠিক কিনা আর আমরা কানাকানি করি খারাপ কাজের পাপ পঙ্কিলতা বন্ধুর সাথে দেখা হইলে ও কিতারে আজ ডার্লিং এর লগে দেয়া হইছে নি কিতা কইছে কসা ও ভাই রে কচ্চা আমার ডার্লিং এর যে একটা জামা গায়ে দিয়ে আইছে তার নামাইছে না মানাইছে তারে কি করছে নামাইছে তারে কি করছে আমার বান্ধবীর সে সুন্দর লাগে রে এইভাবে এগুলা কথা বুড়ার সাথে চা দোকানে দেখা হইলে ও ভাই কেমন আছেন কি বাবুয়া কি আল্লাহ নেলা খাই কত হলা বিদের জিজ্ঞাসা কি অবস্থা নাই রে আমার শরীরের কি খাইতারি নি তুই এত কাইলেও 3 লাখ করেছিস খাইতারি না ডাক্তার কইছে মিলে 1 সপ্তাহ আপেল লোক খাইতাম এটাই কয় সাহাবা কেরাম দেখা হইলে আমলের খোঁজ খবর নিত ভাইও আমল কেমনে করো ভাই ইমানটা কেমনে লই যেতাম আপনার কাছে এমন কোনো পলিসি আসেনি সাহাবা কেরাম এভাবে কান যুক্তি সলা পরামর্শ কানাকানি করতো নেক আমলের আর আমরা কানাকানি করি নাড়ামের গ্রামের কারে কেমনে মামলা হালাইবো কারে কেমনে সাইজ করবো ওই হেতারা বই বাচ্চু নাড়া ঘটনা হি গাইনে করে কারণ আমি যদি বাচ্চু থাক কর্তৃপক্ষ দায়ী ন ঠিক কিনা এইভাবে নাড়া আমাদের বাঞ্ছানগর বাদ পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে নাই রে নাই বাংলাদেশে এদের কথা করছে এদেশের নাগরিক তো বাংলাদেশে এরকম নাড়া কানাকানি কানযুক্তি করেন না শাহজাহান রাত 2টা পর্যন্ত নাই রে নাই আল্লাহ কি এটা কইছেনি তাইলে এভাবে কানাকানি কানাঘুষা করন কি কবিরা গুনাহ কি গুনাহ এটাও শব্দ দূষণ পরিবেশ দূষণ আসেন আরো মজার কথা আসেন 5 জড়ের ভয়ঙ্কর শব্দ সেটা তো বলে ফেলছি ওয়ামাদুন পাউলি কুবিরিহিন সরসরিনাতিয়াতিন সয় আল কারিয়া খটখটা বিশ্ব খটখটানি দিবস খটখটানি দিবস আফসার হিসাবে কি ওয়াজ করেন নাকি আমাদের মফিজ পেয়েছেন আপনি জিডে এখন ইডে ওয়াজ বানায় ছাড়েন মিয়া ইসলামী করেন মিয়া আপনাদের দেখাই ছাড়িও আপনি এটা কোরআনের কোন দিয়ে পাইছেন বিশ্ব খটখটানি দিবস আমরা শুনছি বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব হাত ধোয়া দিবস ওরে 2008 সালে তারপরে এই সুইজারল্যান্ডে বার হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস আর 2020 সালে আল্লাহ বার করছে করোনা ভাইরাসের হাত ধোয়া দিবস তারপরে বিশ্ব ডায়রিয়া দিবস বিশ্ব বাঁশ দিবস বিশ্ব লাঠি দিবস বিশ্ব ফানি দিবস বিশ্ব বুড়িগা দিবস বিশ্ব শালি দিবস বিশ্ব বুড়া দিবস বিশ্ব যক্ষা দিবস কথা কটা এটার নাম দিছে বিশ্ব কাশ দিবস কত দিবস বার এসে গুগল সার্চ দিবে দিলে বার যাব কি হুজুরিটি কেমনে জানে তোরাই তো আর জানাই দিছ আর দোষ কিটা ওরে কথা কনা ঠিক নি রে তাই আবার কোরআনের আলট্রাসোনোগ্রাফি করি এক্সরে করলাম কি করলাম এক্সরে কি করলাম এক্সরে আর তোমার কি করলাম এক্সরে আবার রিপোর্ট আইছে বিশ্ব খটখটানি দিবস তুই যেরকম ঘুমের ট্যাবলেট খাই যদি ঘুম যা দরজাতে দিয়ে ফিটা দেয় 3-4 বার ফিটা দিলে মেজাজটা ফাঁক হয়ে যায় খালাম না দুটো ভাত খাইতাম তো ভাই মাথাটা ফাঁক হয়ে যায় আল্লাহ বান্দারে
সামনে আইয়ের বিশ্ব খটখটানি দিবস তোরে পাগল করি ঘুমে তু উড়ালাইম 40,000 বছরের ঘুমাই ভাঙিয়া লাইম এমন জোরে ফিরা দিও আসমানের দরজাতে ওয়াহুতিয়াতি সামা ওয়াবুয়াবা আসমানের ফিরা দি খটখটায় দরজা দরজা ভাড়াইয়া লাইম আল করিয়া খটখটানি মহা খটখটানি মাল করিয়া হোয়াট ইজ মহা খটখটানি? মহা খটখটানি কি? এরপরে 3 নম্বর কনস্টিটিউশনে নবীরে বাবা মা দরা কামাল করিয়া নবী আমরা জানেননি খটখটানি কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফরশিল মাবসুস। নবীও বিশ্ব খটখটানি দিবস শুরু হয়ে গেলে হিমালয় পর্বত তাম পৃথিবীর পর্বতগুলো তুলার মতো উড়িব আর মানুষ পঙ্গপালের মতো উড়িব। সেদিন সামনে আইতে আছে কি দিন? বিশ্ব খটখটানি দিবস। বিশ্ব আসল চিৎকার সামনে আইয়ে তুমি কোন চিৎকারে চেঁচামেচি করো সাইজ করিয়ে লেব। এই সেই আওয়াজের বিকট ধ্বনি থেকে খটখটানি থেকে বাইশ চলে আমার আল্লাহর রহমতি চাদরের ভিতরে আল্লাহর কাছে চলে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলতে হবে। কথা ঠিক কিনা? তাহলে আরো একটা চিৎকার আছে, জলস্থলে চিৎকার দেয়া কে? আল্লাহ। দেয়া কে? নদীর মধ্যেও চিৎকার, টলার চলে ভট 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 ভট, আকাশেও চিৎকার আসেনি? বিমানের যে চিৎকার এটা যদি শুনতি, যেটা যত জোরে চিৎকার দেয় তার গতি তত বেশি, তার গতি বলে ধরো আপনার গাড়ি 120 কিলো তো চলে, আপনার গাড়িতে এত আওয়াজ নাই। চ্যালেঞ্জার 5 খোলসা পুরা লক্ষ্মীপুর ফাঁড় আলাইব হেতের যে আওয়াজ, শুধু চ্যালেঞ্জার 5-এর যদি কোন রকম ওয়াশারটাও লিক করে তারপরে তো যে আওয়াজ বটবটির ইঞ্জিনের কিতে এটির আরো বিকট বোমার মতো আওয়াজ। এইভাবে সূর্য গ্রহ নক্ষত্র এইভাবে এটি সাউন্ড করতেছে। এই কথা কয় কে? আল্লাহ। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেক গ্রহ নক্ষত্র তাসবির চিৎকার দিতে আছে, আল্লাহ জিকিরের চিৎকার দেয়। কথা ঠিক কিনা? আর আমরা আল্লাহ জিকিরের চিৎকার দিই না, আমরা তারপরে দুনিয়ার চিৎকার দিই। কিসের চিৎকার? তাহলে জলস্থলে আকাশ সব জায়গায় চিৎকার দেয়া কে? আল্লাহ। তাইলে আমরা আল্লাহর জন্য চিৎকার দিব, আল্লাহর জিকিরের চিৎকার দিব। সামনে আইতে আছে বিশ্ব চিৎকার দিবস। কি দিবস? কথাগুলা ডিপলি বলতে পারলে কাম হইতো। বিশ্ব চিৎকার দিবস কি? ওয়াহুম ইয়াস্তারিকুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু মা লিয-যালিমিনা মিন নাসীর। তারা সেদিন চিৎকার দিব। ওয়াহুম ইয়াস্তারিকুন, তারা চিৎকার দিব। ও মা গো মা, মল্লাম গো মল্লাম। বিশ্ব চিৎকার দিবস। বিশ্ব তারা চিৎকার দি সবাই। ডোনাল্ড ট্রাম্প, অং সান সু চি, কিং জং, যা যা সবাই চিৎকার দিব। কি কথা কই? ও মা গো মা নাকি? হ্যাঁ, কেমনে চিৎকার দিব? রব্বানা, ও আমাদের 14 গোষ্ঠীর প্রভু। যে চিৎকারটা আমরা আল্লাহর সেজদা দিয়া কইছি রব্বানা রব্বানা, রব্বি কি রব সুবহানা রব্বিয়াল আলা, এই চিৎকারটা আমরা সেজদা দিছি। তারা সেজদাতে চিৎকারটা দিল না, জাহান্নামে চিৎকার দিব। মাবুদ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। আবার লক্ষ্মীপুর আবার এই সমস্ত খোদা টোদা পূজা করতাম না, আমনারে পূজা করি। আল্লাহ আওয়ালাম এরকম হয়াত তোরা 80 বছর দিছিলাম, 73 বছর 83 বছর দিছিলাম। এই হয়াত তুই মানুষ হইলি না, আবার ফাটাইলে বুঝি মানুষ হইবি গো। আর তারপরে এরপরে কি করছি? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমার পক্ষ থেকে রসুলগণ ফাটাইছি, আলেম ওলামা ইসলামের লোকগুলা ফাটাইছি। তুই হে করে বেকুব কইছ আজকে সাড়া ভাঙা খাইবি খাইবি গো। তাইলে সামনে আছে বিশ্ব চিৎকার দিবস। বিশ্ব, আরো জোরে বিশ্ব। আসেন আসেন। আর বিশ্ব খিলখিল হাসি দিবস। হাসিটা তো সাউন্ড। বিশ্ব খিলখিল, খিলখিলে হাসস না তোরা? একটু হাসস না? সেদিন অনেক চেহারা হাস্যজ্জ্বল থাকবে। এরপর সূরা আবাসাতে আল্লাহ কয় 38 থেকে 39 নম্বর আয়াত, দাহিকাতুম মুস্তাবশিরা, হা হা করে তারা হাসবে। তাইলে সামনে আছে শুভ দিন, বিশ্ব খিলখিল হাসির দিন। বিশ্ব 750 কোটি মানুষ দিয়ে হাসতেছে। ওয়ানডে ম্যাচে হাসে, বিশ্বকাপে হাসে, আর্জেন্টিনা হাসে, ব্রাজিলে হাসে, গ্যালারিতে হাসে,
বললো যে এরা আসে ও ও আ ও ও আ আ আসে রে পেলে আরে না হাসে এরাও হাসে পতাকা লয় ওয়াকাইয়া ওয়াকা ওয়াকা ওয়াকাইয়া ঠিক কিনা আল্লাহ কো বেশি আসরে সক্কা বিদায় আসরে কনসার্টে আসরে জিতিয়া আসরে আশা রয়েছে সামনে বিশ্ব খিলখিল হাসি দিবস বিশ্ব খিলখিল হাসি দিবস বিশ্ব খিলখিল হা হা আর মতো হা 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 হাসি তিন প্রকার হাসি কয় প্রকার নুরানি সালাই রাখি কয় প্রকার একটা হলো এমনি হাসা আর একটা হলো এই মুস্কি হাসি সামান্য দাঁতের আগা দেয়া যায় আর একটা হাসি গ্রামের মাছাসিরা হাসিতে হাসতে হাসতে ডুলি ডুলি ওড়ে আরো জোরে আরো জোরে আরো জোরে কি এমনি কি তাফসির করে না এনে কি করে বুঝলাম না কি করে আল্লাহ কইতে আছে আল্লাহর কথা কইতে আর শরম কিতে আমি কথা কর জি জি আর দিতে কমেন্টস করবে না আই বলে কমেডি বক্তা আরো জোরে এ তোরা আসবি রে মুসলমান কেমনে আসবি হে কথাটাও আল্লাহ কয় দহেকাতুম মুস্তাবশিরা বর্তমানে আগো 150 কোটি মুসলমানের লই হাতারা 700 কোটি আসে কই গুণের বুঝি আল্লাহ আছে আল্লাহ থাকলে নি বোমা মারি উড়া লাইয়ের আফগানিস্তান কাঁদে সিরিয়া ল্যাংডা করে ফিটাইয়ের সমগ্র পৃথিবীতে ইডিনের মারি গেলে ইডিনের আল্লাহ কই এক মহিলা কইতে আছে মুসলমানের আল্লাহ করোনা থেকে বাঁচাইতেও হাইতো বুঝছি এক মহিলা কইছে আর কি গেন্ডিয়া থায় আরোগ্য বোন ঠিক না তো মুসলমানের লই আসে ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াদহাকুন নিশ্চয় যারা পাপী তারা মুমিনের করে দেখে আসে ওয়াইজা মাররু বিহিম ইয়াতাগামালুন তারা একে অপরে কি রাতে যাইবার সময় ফাটির গুনে ওগার ওগা আঙ্গুলে খোসা মারে ওগে বেলে নামাজ পড়ে কিতে কিতে করে কই আস্তে আস্তে মামলা 40 করে না খাইছে দূর এতে আরো তো এতে নিফাতে যাব ঠিক না হাতে কি হয়ে যাব নিভাতে যাব কোনো ইয়েতা গাম আসুন আরে ভাই এদিকে যাও কি করে ইয়েতা গাম আসুন আঙ্গুল টিপে টিপি করে বাজ্যেই আসে কেন আসে ওয়াইজান কালাবু ইলা আলাইহিমুন কালাবু ফাকিন সূরা মুতাফফিফিনের 29 থেকে 31 নম্বর আয়াত বাড়ির যে বক্স কাট লাগাইয়া বক্স কাটে উতি পরে লইকো ডিসলাইনটা লাগাছে নাল মালটা পাল্টা এবার আসে পাঁচ যোগের 3 করে সাজ করে আইছি এদের ব্যবসা তো অনুচ্ছেদ করে দিছি এতরা কয় বলে আড়া আল্লাহর পক্ষে নাই আল্লাহর পক্ষে না থাকলে দিয়ে টেন্ডার আছে বিভিন্ন রকমের বালা উপকারে আছে বালা সুবিধা আছে আসলে ইডিজিডি নোয়াজড় ইডিরে মারি গেলে পেলো না কথা ঠিক কিনা ভাই তো আসে আবার বন্ধুরও খোঁচা মারে ইয়েতাগা মাজুর আবার দেখলেও আসে তুই নি মোহাম্মদের ভাটি দিনের দিন ভিক্ষা করস আরো খাইবি ভিক্ষা করি দিছি দোয়া করি খাইবি ভিক্ষা করি বাঁচে দেখলে অন আঙ্গ আবু জাহেলের হাটি চলিয়া ইতি উমক ইতি অত ইতি এবার দেখেন এই যে 3 রকমের আসছে আল্লাহ মুসলমানের ঘরে আসাইবো ওয়ালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদাকুন মুসলমানেরা জান্নাতে যায় আসবো জানালা খুলে দিবা আল্লাহ জান্নাতের গেট দেয়া যাবে ডোনাল্ড ট্রাম্প আর বট কিংডম নুরুশিও গাল ভাঙা গাল পিকআপ নাইতে হবে গালের ভিতরে কি হান্দাছে শান্তি পুরস্কার হান্দা গেছে তো গালের না বসকাই গেছে কত মুসলমানের কলজাকে গুলিয়ে গেছে রে আল্লাহ তোমার কাছে ইনচাপ আল্লাহ 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 ঠিক না লক্ষ লক্ষ আর মা বোনের করে মারিয়ে গেছে এক মা উনিও তো মা ঠিক না তো এরা কি করব মুসলমানরা আসবো কি হবে ডোনাল্ড ট্রাম্প বহুত খেলাইছেন তো কেন বালালা রায় কি জরুন খাটের মধ্যে বইব মুসলমানেরা আর এক মানে বক্স কাট ওহুম আলাল আরাই কি জরুন তারপরে ও আজওয়াজুম সাথে থাকো মহিলাও থাকবো 72 জন মহিলার কান্দ হাত দিব বাইরে একটু ডোনাল্ড ট্রাম্প নিরে ওয়াকিং কে ও বিমান নালাইছিলি কম্পিউটার ইঞ্জিনিয়ার কে আঙ্গুর অফিস কইছিলি আর আল্লাহর সাথে যদি বলে বুঝি না হল দেখছো তুই চিকলো ঠিক কিনা এটার নাম হলো বিশ্ব হাসি দিবস আরো জোরে একসাথে আরো জোরে উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ও সামনে আসছে বিশ্ব হাসি দিবস ঠিক না তুমি খেলার মাঠে কিসের হাসো তুমি খেলার মাঠে কিসের উল্লাস করো কাঞ্চাতে তুমি কিসের উল্লাস করো এইভাবে মানে কুত্তা খুলিয়ে যাচ্ছে ঠিক না এবার আসো প্রিয় বন্ধুরা বুকা বিশ্ব ক্রন্দন দিবস আইতে আছে বিশ্ব
ক্রন্দন দিবস ওয়ান্নাহু আদাকা ওয়া বুকা আল্লাহ মানুষের হাসায় আর আল্লাহ কাঁদায় হাসায় কে আল্লাহ কাঁদায় কে আল্লাহ এক সুরে আল্লাহ এক ডাকে আল্লাহ গলা ছেড়ে আল্লাহ আল্লাহ কসরো এনে ধরে গেল তবে জোরে গাও আল্লাহ আল্লাহর নাম চিৎকার দিকো মসজিদ হারা আল্লাহ আল্লাহ এক সুরে আল্লাহ এক ডাকে আল্লাহ আল্লাহর নাম কইতে তোর টনসিলের বেরাম ধরে মহামনিবের নাম সবচেয়ে বড় বলবো প্রাণ চলে যায় যা তারপরে আমার আল্লাহ বলে চিৎকার দিব আলোচ্য বিষয় কি চিৎকার কি তো চিৎকারের ওয়াজে তো চলে তুই চিৎকার কারণে দিবি আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো চিৎকার চলবে এটা তো এবার বন্ধুরা আসেন হাসায় কে আল্লাহ কোন বিহা ফামা বাকাত আলাইহিস সামা ওয়াল আরদু ওমা কানু মুনজারিন নবী তারা মারা গেলে আসমান কাঁদবে না জমিনও কাঁদবে না জোর করি আমরা শোক দিবস পালন করেন জোর করি দোয়া দিবস কি দিবস আল্লাহ কোন নবীও আমার দুশমনের কেউ যদি মারা যায় আমার আসমান জমিন কেউ কাঁদতো না আমার সেজদা যারা দিব আমার নামে যারা চিৎকার দিব তারা মারা গেলে আমার আসমান জমিন কাঁদবো যে মসজিদে সেজদা দিতেন 30-40 দিন এই মসজিদে আপনাদের না আসলে মারা গেলে মসজিদের জায়গাটা কাঁদে গিয়ে মুর্শেদের দেয় না কা যে আন্দি মুর্শেদের 5 ওয়াক্ত নামাজের সব আসমানের যে গেটে দিয়ে যেত গেটের ফেরেশতারা ফোন করে জমিনের গাড়ি আসত্রি বেলা জন্টু আসি বেলা অনেক আইরে হন এ মুর্শেদের নামে যে সিল চপ্পরে দে এ আমল লাখ জিকির যাইতো কোরআন তালাওয়াত যাইতো আরিফের নামে গেট এটা দিয়ে যায় যে কতদিন এই ফেরেশতারে দেয় না ঘটনা কি হ্যাঁ ভাই সব আপনি খবর হান নি ওই হে মিয়া মারা গেছে ও তখন আসমানের ফেরেশতা গিয়া কাঁদে জমিনের গাও কাঁদে সমস্ত দেশে দেশে তার জন্য শোক দিবস পালন করা ঠিক না জোর করি করলে কাম হইতো না আল্লাহ আল্লাহ হন কি হন আপনি যদি আল্লাহর হন আপনার জন্য কান্নার ব্যবস্থা আছে কান্দায় কে হাসায় কে আল্লাহ তাইলে আপনি আল্লাহর জন্য যদি হাসতে হয় মুস্কি হাসবেন আল্লাহর জন্য শুধু কাঁদবেন তাইলে আপনার জন্য কান্দার আয়োজন আছে আপনি একটা ভারত আল্লাহর জন্য কাঁদলেন না কাঁদছেন চিৎকার করে প্রেমে সে খাইয়া কাঁদে লইয়া গেল রে এ জীবন আর রাখতে পেল রে ঠিক না আরো কিছু কিছু মা বোনেরাও আছে ও কাঁদে কাঁদেনি মানুষ মারা গেলে যে কান্দা এই কান্দার কারণে আজাব হাসাতেও সব কান্দাতে গুণে আছে আবার কান্দাতে সব আছে ও বড্ডা ভাই মধ্যার জিনিস শুকুর কেন কিতা সাইতির আইসে নো ভাই তুআযিবুল মাইয়িত বিবুকাইল হাইয়ে জীবিতদের কান্নার কারণে কবরবাসীদেরকে আযাব দেওয়া হয় কাঁদবেন প্রিয় ব্যক্তির জন্য চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত দিয়ে আল্লাহ আমার প্রিয় মানুষকে ক্ষমা করে দেন আমার আব্বাকে ক্ষমা করে দেন আমার আম্মাজিকে ক্ষমা করে দেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা মুসলমানগণ ও দোয়ার নামে তামসা করে ও দোয়ার নামে কি করে তামসা আর জোরে এক সুরে তামসা এক সুরে বেড়া বেড়ি একসাথে শাড়িরে এমনি ধরে দোয়া করে আল্লাহুম্মা আমিন এটা কি দোয়া না তামসা আর জোরে এক সুরে সাহাবীদের আমলে বেড়া বেড়ি মারা গেছেনি নবীজি জানাজা পড়ছেনি তাইলে হিয়ানো বেড়া বেড়ি কি কবর জিয়ারতের নামে ই গাইনে করছে রে কবর আল্লাহ দখলে নাই কবর দোয়া এটিও কাকারও দখলে নাই বিয়ে শাদী তো বাদে দিলাম বিয়েতে অন্তত 2000 আইন আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে করি বলেছে কথা ঠিক কিনা তো সিনা কেরাম দর্শন কেরাম ডিক্তরে কিতা করে দর্শনকে মারি রে আই আসি কারণ বিয়ের টুনা সাবিত্রী মারিয়ে লিছে তো ওরে কথা কনা দুই বিয়ে করতে হইলে কি করতে হইব বড় পারমিশন নিতে হইব ওমা মা এটা আল্লাহর উদ্দি কথা চালা দিছে আল্লাহ গ্রিন সিগন্যাল দিয়ে দিছে 12 বছর তো বিয়ে শুরু করে দাও কনা হলো এস্টাবলিশ হলো হ্যাঁ ঠিক আছে 18 বছর মা বাপে কনা 18 আর মাইয়া বিসিএস ক্যাডারক এর আগে মাইয়া নিজের পায়ে নিজে দাঁড়া কোন পৃথিবী তো হারাতে নাদি বান্ধি লটকে রেখেছি নবীজি কুম এটাতে সেই হরে এটা কি কইটা দুনিয়ারে তো ফাউন্ডেশন নাই মাইয়া হোলা কিভাবে ফাউন্ডেশন গাড়াইব কথা ঠিক কিনা গানা মাটি অত্তর করি এলা বিয়া দিয়ে এলা করাই এলা ঠাসা কর বিশ্বযুদ্ধ আইয়ে আর কথা করে মিলে যায় ঠিক কিনা তাইলে কিতা করবি বিয়া করিয়ে লেবি কথা কি করিয়ে লেবি আজ তু বিয়ের কথা শর্মা কিন্তু তলে তলে যাই তো ফেসবুক শরীফ চাইবো আর 2 নম্বর এটি চাইবো বিয়ে করিয়ে লেবি নি
করতো বিয়ে করতে রাজি না, আমরা ফুসে দিলেও বিয়ে করতো না এরা। তা আবার আসেন, ওই কান্নাকাটি করা যাবে না। কাঁদবেন কোথায়? আম্মাজিরা শুনিলেন আল্লাহ জাল্লা শানু বয়জা তুতুলাইলাইমা আয়াতুর রহমানে কাররু সুজ্জাদাও ওয়া বুকিয়া। আমার মহব্বতের বান্দা যারা আছে তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হইলে তারা কাঁদে, আমি মহান প্রভুর মহব্বতে চিৎকার দিয়া কাঁদে, কাঁদিয়া তারা সেজদা পড়িয়া যায়, ঠিক না? ওই কান্নাটা কাঁদবেন। আসেন আরো একটা মজার কথা শেষ, 10 নম্বর অপশন রিকজা। ওয়া কামা হালাকনা কাবলাহুম মিন কারনিন হাল তুহিসসু মিনহুম আও তাসমাউ লাহুম রিকজা। নবী ও আমনের পূর্বে কত জাতিরা ধ্বংস করে দিছি, ইতিপূর্বে ধ্বংস করছি, আপনি তাদের কোনো পদধ্বনি শুনতে পাচ্ছেন কিনা? বুঝছেন কিনা? পদধ্বনি রিকজুন অর্থ লেখারে মৃত আওয়াজ। আবার আরেক তাফসীর আছে রিকজুন মানে কি, এ মৃত ব্যক্তি যে মুমূর্ষু আছে না, এতে কিতা কইতো চায় 10-15 দিন তো হুঁশ থাক, চেনেন নি আব্বা আমি আপনার মুর্শেদে না, বুড়িকে চোখ খুলিতে হ্যাঁ মরবার আগে দেখবেন যে মুখও লড়ে না, জিরবেটা কোনো রকম মুখাক করে জিরবেটা না, কি কি কইতো চায় তবে সাউন্ড নাই। এটা রেখো রিকজা। এটা রেখো পৃথিবীর উত্তরাংশে একটা কবরস্থান আছে, 4000 রাজা বাদশার কবর। কয় হাজার? 4000 রাজা বাদশার কবর। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখছে সেখানে একজন রাজা বাদশাহ চলতে 10টা হুন্ডা আরো হাজার হাজার গাড়ি দিছে লুটমেট্টু, আমাদের সামনে অতিথি বাড়ালে আরামে দাঁড়ায় রান্না টুট্টুর টুট্টুর বাঁশি বাজায়, কুরুত কারত আঙ্গো ভাই আইতেছে, সামনে গেলে অমুক ভাই, পিছে গেলে অমুক ভাই, ঠিক না? তারপর মাথাত হেলমেট মুকুট টুকুট লাগায়। এভাবে সৌদি আরব গেলাম, পুলিশের এমনি কাজ করি না, টুপি মাপ দিয়ে দেখছি সুন্দর লাগে, এটা কাজ করি থাক। ওদের রাজা বাদশা কি করে? মুকুট লাগায়। আল্লাহকে বন্দারে তোর মাথায় তো রাখতে না, মাথা খুলিয়ে এলাম, তুই এত কিছু লাগাস দেই, তোর মাথার ভিতরে দুনিয়া খোল, মাথাতে আল্লাহ জিকির ঢুকা, আল্লাহ চিৎকার ঢুকা, কথা ঠিক কিনা? কোন নবী আপনি কি এদিনের কোনো ফতোতরি ধরতে পার? ধ্বনি কি শুনতে পাচ্ছেন কিনা? নবী সবটি মারি তো হতাইলেছি। বিভিন্ন বুদ্ধিজীবী কবরস্থানে যান, যাদের বুদ্ধিতে সারা পৃথিবী চিৎকার দিত, আজ তারা কবরে শুয়ে রয়েছে। তাইলে আমারও চিৎকার একদিন বন্ধ হবে কিনা? তাইলে বন্ধ হওয়ার আগে আগে কি চিৎকার দিতে হবে? আল্লাহর জিকিরের চিৎকার। কিসের চিৎকার? আসেন আরো কত কথা বলি। বিয়ে বাড়িতে চিৎকার, জন্ম মৃত্যুতে চিৎকার, গায়ে হলুদের চিৎকার, কমিউনিটি সেন্টারে চিৎকার, মক্তবে চিৎকার, এগুলো তো বলছি, কলেজে চিৎকার, অ্যাসেম্বলিতে চিৎকার, আর আমি দাও ঠিক না? হোলা মাইয়া পাশাপাশি খাড়ায় স্কুল বইবার আগে 10টার আগে তো যেভাবে শুরু চিৎকার, ঠিক না? এ দেখেন চিৎকার কোথায় কোথায় আছে। গ্যারেজে চিৎকার, কলকারখানা চিৎকার, বোমার চিৎকার, স্টেডিয়ামে প্লেয়ারদের চিৎকার, গ্যালারিতে দর্শকদের চিৎকার, রোডে রোডে চিৎকার। পৃথিবীতে অনেক রাষ্ট্রে দেখছে সাউন্ড, শব্দ দূষণ নাই, গাড়ির কোনো হরন নাই। ছোট ছোট আমল শুরু করতে হইবে বাংলাদেশে। গাড়ির হরন যদি নিষিদ্ধ করা হয় দেখবেন দেশ 90% ভালো হয়ে যাইব। ও গাড়ি চালায় হরন দিলে বুড়ি গায় এমনে চায়, হুন্ডা চালাইবার সময় দেখবেন হরন দিয়ে এমনে এমন চায়, ব্যর্থ হয়ে গেছ মুরব্বীর মাথার অব্দি হুন্ডা চালাচ্ছে, ঠিক কিনা? এতে কি গাদ্দার, গাদ্দার, এতে কি আরো জোরে এরকম গাদ্দার আমাদের বহির্বিশ্বে নাই নাই। এই যদি রোড থেকে এটা কবিরা গুনাহ, শব্দটা যদি বন্ধ করা যায় দেখবেন জাতি অনেকাংশে ফ্লাইট হবে। সমগ্র পৃথিবীর অনেক রাষ্ট্র দেখছি শব্দ দূষণ নাই। আহারে নির্যাতন, আহা রোড গুলা কত কান্দা কান্দে, রোডের উপর 24 ঘন্টা কি লাকসাম থেকে আমি ঢাকা গেছি গত বছর, বললাম আর গাড়ির হরন 3000 হরন মারছে ঢাকা গ্রাম যাইতে। এত 7 দিনের কথা, ক হাজার একটা গাড়ি যদি 3000 হরন দেয়, তা আরো যে লক্ষ কোটি গাড়ি আছে, তো রোডটা হুরে তো কে এই শীতকে তোরে দিতে গেছে, যার হাতে যে লেনে লেনে চড়বো এটা তো দেয়া যায়। শীতকে দিয়ে কারে কেউ না, একটার ফাঁসার ফিসে দিয়ে আরেকটা মানে শতানের মতো ফাঁদ দেয়, এটারে ফাঁদ ওর কথা কয় না, এটা শব্দ দূষণ, এটা ইজাউল মুমিন হারামুন। আসল কথা তো বলতে পারতেছি না, আলোচনা যেটা করছি সেগুলো তো আর খাওয়াই দিতাম। শুধু সাউন্ড পলিউশন নিয়ে কথা বললে তো অনেক সময় কথা বলা যায়, কথা কয় না, কথা কয় না, ঠিক না? এরপরে অ্যাম্বুলেন্সের চিৎকার আসেনি, ফায়ার সার্ভিসের গাড়ির চিৎকার, আহারে চিৎকার।
তারপরে মায়ের চিৎকার শুনছি মায়ের খাইলে বুঝবি মায়ের যে চিৎকার মা ভাইয়া ভাইয়া নারাপ্পা লাগে মা চিৎকার রাস্তা খালি চিৎকার রে তারপরে রোগীর চিৎকার যাচ্ছে রোগী কেমনে চিৎকার আরিফ বেড়ে অপারেশন করছে তো চিৎকার আছে যদি ভিডিও করতে কাটলে চিৎকার মা ডাক্তার সাহেব মা কই এটা রাত ইয়াল্লা চিৎকার বন্ধ করবে লাই বেহুশের ইনজেকশন দেয় কি এর ইনজেকশন বেহুশ কি এর ইনজেকশন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আজরাইল যখন রুডা হরণ করে হইলে বেহুশের ইনজেকশন মারি দেয় মানুষ যেভাবে চিৎকার দেয় জমিন আসমান হারাই এলাই তো এই টোন চাইলে কথাটা কইতে পারে না আল্লাহ মুমূর্ষ রোগীর করো চিৎকার না জানা চিৎকার প্রকাশ করার মতো যন্ত্রগুলা অকেজ হইয়া যায় ঠিক কিনা তারপরে হাড় ভাঙা চিৎকার শুনছুতি ও হুন্ডা অ্যাক্সিডেন্ট যারা বাগবাড়ি করে দেশ এতে চিৎকারের লগে আসো মহল্লা পর্যন্ত কাঁদে ঠ্যাং ব্যাংলি বুঝবি রে যুবকেরা তো করে বুঝাইতে পারলাম না ঠ্যাং ব্যাংলি বুঝবি জাহান নামের কষ্টের মতো কষ্ট রে ঠ্যাং ব্যাংলি এদের ড্রিল মেশিন দিয়ে আলা করি রড লাগা দিব আর এক বাগিনার 2 বছর পরে রড ইডি নাট বল্ট ইডি খুলছে ও মামু দোতলা তো আমার 7 জন ধরে আষাঢ় মারে ইডি খুলি কইলাম কিনলাই ওই যে 2 বছর বাঁধি রেখছে গিরিজিডি তো বই গেছে অবিকল গাড়ি ফাটছেন মতো মানুষেরই গরু জব করলে দেখবি নালার মধ্যে গিরিজ আছে মোবিল আছে ঠিক নি রে মোবিলে দুনিয়া চলে বিস্কুট 3000 না বিস্কুট 3000 না কথা কয় না কথা বুঝছ না তো কথা কস টাকা বিস্কুট 3000 মোবিল লাগাই দিছে ওই যে 2 বছর পাউডারে সোজা করে বানছে এবার 7 জন ধরে আষাঢ় মারে কমামো চিৎকারের লগে মনে যেন আসমান ফাটি যায় ওই জয়েন্ট এটি খুলে আষাঢ় মারাতে হেয়ানো চিৎকার আছে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাইছে অপারেশন করবার সময় না বেহুশের ইনজেকশন দেয় মাথা হাঁটলে বেহুশ করে সিলে খুলবার সময় কি আর বেহুশ করেনি সিলে খুলবার সময় যে চিৎকার মারে ও চিৎকার যদি হুন্তি রে আই ডরে হাসপাতাল যাই না মুর্শদ ভাই মা যে চিৎকার ও মা 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 ঠিক না চিৎকার চলছে সমগ্র জগতে বনে বাঘের চিৎকার খামারে মোরগের চিৎকার পর্যটন এলাকা পুরুষ মহিলার হাসাহাসি চিৎকার আজ রাত 11টাতে আইতে তখন দালাল বাজার ইয়েন কিতা দেখছিলাম দে দিঘি এটা কিসের নাম কিটা এ দিঘি এটা যদি সরকার আইন করতে কোনো মহিলা যাইতো না আর বারারে কইলে মারি রাচ্ছা অজ্ঞা বেড়াও যাইতো না শুধু সাতক সাতকি খিল খিল আরো জোরে খিল খিল আরো জোরে ও মারে মা এ যদি মহিলাগুলো না নিত অজ্ঞা মানুষ হইসে দিল যাইতো না ঠিক কিনা বলারা কইতো আল্লাহ করে হাগল করছি রে ঠিক কিনা ওই এইভাবে কারণে যায় হিয়ানা পর্যটন এলাকা খিল খিল পর্যটন এলাকা আরো জোরে এরে ভাই কথা কস নাই দুর্বল হয়ে গেছি তো রায়তো আবার 12টাতে বয়ার আরো জোরে ও মারে মা তাইলে বিমান বন্দরে চিৎকার কাঙ্গ হেতর আইসে আইসে ও আরো কেউ কাঁদে আরে সোনার ফাঁকি চলি যায় অস্ট্রেলিয়া 30 বছরে বিয়ে হয়েছিল বাঞ্ছানগরে ছিল আমার দোস্ত 1 মাস কয় মাস ওই আজকে পাখি বিমানে চইলা যায় রে তাহলে বাস স্ট্যান্ডে চিৎকার বিমানবন্দরে চিৎকার মিছিলে চিৎকার মিটিংয়ে চিৎকার ভবন তৈরিতে নিয়ে চিৎকার ঢাকা শহর যে বাড়িতে থাকবেন ফাঁসি বিল্ডিং একখান যদি তৈরি করে 5 বছর গুম হারাম ইয়ানের কাম শেষ হইলে হরে আর একখান শুরু করে এভাবে দেখা যায় চিৎকারে চলতে আছে দেশ ওর কথা করা ঠিক রে তারপরে প্রতিদিন ঘোষণার চিৎকার নদীপথে চিৎকার আকাশ মানে মেঘের গর্জন বিমানের চিৎকার ঠিক কিনা ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছুটে মেঘ শোনো শোনো বায়ু বহে চৌদিকে ঠিক কিনা তাহলে সেখানে চিৎকার মন্দির থেকে চিৎকার মসজিদ থেকে আজানের চিৎকার মৃত্যু সংবাদে চিৎকার যদি লক্ষ্মীপুর হাসপাতাল থেকে খবর আইয়ে জেডি গো জেডি ও জাটা মরি গেছে ঠিক কিনা তাহলে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় চিৎকার মুমূর্ষ রোগীর চিৎকার কবরের চিৎকার হাসরে চিৎকার ইয়া নাফসি ফুলসিরাতে চিৎকার জাহান্নামীরা চিৎকার দিব কেমনে হাদিসটা বলতে পারলাম না সমগ্র বিশ্ব চিৎকার চলতে আছে দর্শিতা নির্যাতিতা রমণীরা চিৎকার দিয়া কো আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ঠিক কিনা এখন স্টেডিয়াম কলকারখানা পর্যটন এলাকা 600 স্টল বাজার হাটে মাঠে ঘাটে মাঠে
এ চিৎকার কমিয়ে একটা চিৎকারের লগে সমন্বয় করতে হবে, সেটা হচ্ছে মুয়াজ্জিনের আজানের ধ্বনির চিৎকার, কথা ঠিক কিনা? আর তাহাজ্জুদ পড়িয়া হু হু করে চিৎকার দিতে হবে, আল্লাহ ক্ষমা চায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। আরে মুখ দিয়ে যদি চিৎকার দেওয়া লাগে একটা চিৎকার দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথাটা বুঝাইবার আল্লাহ এই ওয়াজটা ধরছি। তাইলে আমাদের এই বিশ্বের বর্তমানে চিৎকার শুরু হোক আল্লাহর জিকির নিয়ে। কি নিয়ে? আল্লাহর জিকিরের চিৎকার শুরু হয়ে যাক, কান্নার চিৎকার শুরু হয়ে যাক কবর আযাব থেকে বাঁচার জন্য। সে চিৎকার দিতে কি আপনারা রাজি আছেন? রাজি আছেন কিনা মুসলমান? তাহলে দুনিয়ার এই সমস্ত চলে যেতে হবে, এই পৃথিবী থেকে চলে যেতে হবে কিনা? তাহলে কিসের চিৎকার, কিসের হাঙ্গামা? যদি চিৎকার দিতে হয় আল্লাহর নামে, কিসের নামে? তাহলে এতক্ষণের আলোচনার সামারি হচ্ছে, আমরা কোলাহল কমিয়ে, সাউন্ড পলিউশন কমিয়ে, আম্মাজিরা হাসি উল্লাসের কথাগুলা কমিয়ে বাড়িতে মনে মনে একটু জিকির করেন। আর তাহাজ্জুদ পড়ে রাত্রে 5টা মিনিট একটু কাঁদেন। যদি রেগুলার নাও পড়েন, কোনোদিন যদি উঠে যান রাত্রে, উঠে একটা দিন একটু চিৎকার দেন আল্লাহর দরবার, আল্লাহ অনেক গুনাহ করেছি, আমার গুনাহগুলো আপনি দেখেছেন, জেনেছেন, আপনি আমাকে ক্ষমা করে দিলে তো আর কেউ মামলাটা ফাইলটা শু করবেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। চোখের পানিতে বুক বাসাবেন। আমরা সারা পৃথিবীর মানুষ শুধু ব্যস্ত চিৎকার চেঁচামেচি, শুধু চিৎকার আর চিৎকার, বক 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 বক, সারা পৃথিবী বক বকের উপর চলছে, ঠিক না? এই বক বকগুলো কমিয়ে যদি এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে হয়, আল্লাহর জিকিরের বকবক শুরু করতে হবে, ঠিক কিনা? আল্লাহর জিকিরের ধ্বনি, আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র ঘুমের ট্যাবলেট, এই পৃথিবীর ঘুমের ট্যাবলেট, এই পৃথিবীর শান্তির ট্যাবলেটের নাম হচ্ছে জিকির, ঠিক কিনা? আমরা রাত্রে ঘুমাইয়ে না, ঘুমের ট্যাবলেট খায়। মাসাসিরা বেশি টেনশন, কোনো টেনশনের কোনো ওষুধ নেই। ক্যান্সারের তো ভয়াবহ, কিসের টেনশন? পৃথিবীর তো বেল নেই। স্বামী তো আরেক বিয়ে করি, শেষ তো বিয়ে করছি, কি হয়েছি? করক বই, ঠাঁসা করক, সাইরান করক বই। আমি আলহামদুলিল্লাহ যে অবস্থা আছে, কি আলহামদুলিল্লাহ, ওরে কথা কয় না, কি কি আলহামদুলিল্লাহ। হোয়াট ইজ টেনশন? আমরা মৃত্যুর পরে তো চলে যাবো, আমাদের আসল বাড়ি জান্নাত। জীবনে টেনশন করবি নি? টেনশনের আজ 4-5টা লাথি দিই প্রত্যেক দিন, আর কোনো টেনশন নাই। এই মুহূর্তে যদি মরি যাই আলহামদুলিল্লাহ, আমি মরার জন্য রেডি আছি। বিমান উঠবেন না ব্যাকে রেডি, কতক্ষণে হাতে বিমান উঠবো। হজ যাইতে ওমরা যাই ঠেলাঠেলি করে ইমিগ্রেশন, স্যার আমারটা করেন তো আগে, তাহাতে আল্লাহরে কস, আল্লাহ তাহাতে আর বিমানটা হাঁটান। তোরা জান্নাতে যাইতিস আসনি? আতুটা খেয়ে গে যাবি, লিল্লাহে তাকবীর। যাইতি যদি চাস তো কোনো মারণ ছাড়া কেন জান্নাতে যাবি? আর কহ আগে মতের ট্যাবলেট খাইতে হইব তো, মরি না জান্নাতে যাবি। ব্যাকে জান্নাতে যাইতে চায়, মরতো কেউ রাজি নাই। দরকার সিঙ্গাপুর যে কিডনি ফাল্টা লাগবে। কাইল্লা দাউদ গান্ধী রাজ্যে মনে আছে, হুজুর হেমিয়া সিঙ্গাপুর যায় মাথায় ফাল্টা আছে, মগজের সাইডবার খুলি সাইডবার লাগাছে, আজরাইল আলাইহিস সালাম আয় দূর মর হুক, ঠিক কিনা? তাহলে মরবি নি? আমি বহুত ছেড়া মানুষ, আমি ধরে এলেছি, হনাই মরিবেল্লা রেডি, আল্লাহ নেজাত করে নেন রেডি আছি আমি খুশি মুখে। তারপরে মুয়াজ ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি, পাইও মো তাইও বাইরে ভাই বহুত দিনের তোর অপেক্ষায় আসি রে। আল্লাহু আকবার। সিরিয়াতে করুণা ভাইরাস যখন মহামারী শুরু হয়েছে, ব্যাগ পরে যান হেমিয়ার কহলাই যান দূর এ মহতের আমি বুড়ি আঙুলতি করি না, আয় আয় মত আয়, হেমিয়া হলায় না। বেশি টেনশন সাহাবায়ে কেরামের বড়া ধরি ধরি জামারে বিয়ে করা আছে, ধরেন আপনি করেন বিয়া, ওরে মাগো এক বিয়ের টেনশনে আমি পরিসংখ্যান করছি 90% মহিলা টেনশন, প্রতিবন্ধী হয়ে গেছে টেনশন। জামাইনি কোনো বড় বিয়ে করো, জামাইনি কোনো বিয়ে করো এত ঠাসা করবো আর কি, তা তো আরো খোঁচা কমবো, এত সাইরেন করলে হোসা আনা কমবো, ঠিক কিনা? কোনো টেনশন নয়, আপনারা জিকির শুরু করেন, আম্মাজিরা জিকির করেন। আপনি মরে গেলে ছেলে ফেলে দায়িত্ব কার? আপনি আল্লাহর জিকির নিয়ে, ইমান নিয়ে, আমল নিয়ে কবরে আসেন, আপনারা আল্লাহ প্রশ্নটাই করবে। যুবক কোনো টেনশন করবি নি? তোকে টেনশন হলো বিয়ে করি কেমনে, খাবাই কেমনে, আগে বিয়ে কর, পরে খাবারের চিন্তা আল্লাহর রহমতে। 10 গাইলে তুইও গাইবি, মরলে মরে যাবি, অসুবিধা কিতে? ওরে কথা কয় না, কথা কসা রে, কথা কসা। আর মাইয়ার ভাড়া যে শিয়া না, সামনের সপ্তাহে আলোচনাটা করিও। হোলার হুরা আলট্রাসোনোগ্রাফি নেই, হোলা কি হোলা কিতা করে? তো হোলা কিতা করবো? মাইয়ারা তো 60% চাকরি থামদাই গেছে, হোলা ডাং ডাং করে। হোলা কি করে? ডাং ডাং কি ডাং,
ডাং ডাং কি করে আরো জোরে 60% চাকরি প্রাইমারি লই গেছে এরা তো হোলা কি করবে ডাং ডাং আর দর্শন আরো কি বাড়ে সাহসা এরে আর কথা মনে করবি রে বাংলাদেশের মানুষ হু হু করি বাড়ি যাব ছেলেগুলা মাস্টার ডিগ্রি পাস করে কাঁদে এরপরে চাকরি করি এরপরে 3-4 বছর ওরা গট্টর করে হরে বিয়া সেই সময় তো যৌবনত্ব কয় জসিম ভাই যাইর গা যৌবন থাকিতে বন্ধু আইলা না আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না 18 বছরে যৌবন থাকিতে জসিম বিয়া করলা না ঠিক না এরপরে এত 35 বছরে বিয়ে করে আসিল 1 মাস কয় মাস এবার গেছে বিদেশ করো আসিল এবার বয়স 15 বছর বিদেশ তাই হয়ে গেছে 48 বছর কয় বছর ডায়াবেটিসে জসিমের মিস কল দে ভাই রে বহুদিন পর জসিমের দেখা ভাইলামে আরে আড্ডি মেসেজ দেয় হাতের আল্ট্রাসোনোগ্রাফি করিছে দে আড্ডি খয় কি খয় আর জোরে এত সুন্দর জবান আল্লাহ 17 বছরে দিছে যুবকারে ওই হাতে কাজে লাগাইলো না আল্লাহ সমাজের উপর আল্লাহর গজব ঠাসায় আইছে ও ঠিক না এই কি গজব দেখছো আল্লাহ তোমার সাক্ষী রেখে বলছি আমি দেখতে পাচ্ছি আল্লাহর গজব ঘরে ঘরে হান্দাইব আগে ছোটবেলায় শুনছি দানে মাটি অত্তর করে দিয়ে বিয়ে দিয়ে আর হোলার আল্ট্রাসোনোগ্রাফি সে হোলা কি করে এস্টাবলিশ হয়েছিনি সরকারি চাকরি করেনি চাকরি আছে নি চাকরিটা দিত সরকারে কি ঠেকছে তোর লই ওর কথা কয় না প্রত্যেকে চাকরি শুরু চাকরি তোর কত দর উপজেলার নির্বাহী হয়েছে হুড়া থানা একজন লোক আছে 5 লাখের ইমাম কয়জন একজন 18 কোটি মানুষ হল্লা রাজা বানাছে একটা কয় না তারপরে আব্দুল হামিদ ভাই অন প্রেসিডেন্ট আমি তো ভুলে গেছি আব্দুল হামিদ সাহেব আমার প্রেমের মানুষ বন্ধু মানুষ উনি তো এলএলবি স্টুডেন্ট ছিল আমিও এলএলবি করছি আল্লাহ বন্ধু কই এর কথা কয় না তো আল্লাহ 18 কোটি শেয়ার বাজেট করছে প্রেসিডেন্ট কয়জন তো আর তুই যদি আশা করস বাঞ্ছানগর লোমকে প্রেসিডেন্ট হইব তো ওনারে কি মারিয়ে লমনি আল্লাহ এই মাইয়ার বারা আতুডা সিটিং এর আতুডা উড়া দেখছেন সে আনাগুন তারা আমার মাইয়ার বারা আতুডে না মুর্শিদ তো মাইয়ার বাপ এত আতুডে না আমি মাইয়ার বাবা আমি আতুডে আমি কাল্লা বসে 20 লাখ রায় দিও বেকার জামাই সাহেব বিয়ে দিও আর বেড়িতে কা আমি মাইয়ারলে বাড়িও রেডি করে গেলেছি লাখ সময় তেন শহরে বস হুতেরা খাইব মাইয়া খাইতো না কিছু সিটিং আব্বা আছে এতে হল আগো মানে আমি ব্যাগ লেগে দিই তারপরে আজি সাহেব আগে বাঞ্ছানো করো কজি তোর দোয়া করে দিছে আল্লাহ দিব এতে হলো কি আব্বা সিটিং আব্বা কি আব্বা আর জোরে ও মানে মা আব্বা বানাসি 1000 আব্বা এটার ভিতরে একটা হলো সিটিং আব্বা কি আব্বা তুই জোরে কথা কইতি না কি আব্বা এতে দোয়ার নাম সিটিং দোয়া কি দোয়া হুতুর কোন নামে ব্যাগ দি এতে জিরের দোয়া জি তোর আল্লাহ দিব ঠিকই তো কথাটা কবুল হয়ে গেছে হুতুরা ব্যাগ গান বেশি নাতিরা ছবি চাই গরু দালালে করি ব্যাগ শেষ অজির হলো উপজেলা নির্বাহী হয়েছে মাইয়গা ডাক্তারে গেছে মাইয়গা ভালো অস্ট্রেলিয়া থায় ঠিকই মাইয়ার বংশ উজালা হয়ে গেছে ঠিক কিনা আর হোলার নাইনাথপুরেরা ডাং ডাং কি ডাং আর জোরে আঙ্গ মসজিদের আজি সাহেব সামনের কাতারে বইয়ে এতে ফরাইজ বন্টন করে না এটা কিয়ামতের আলামত কিয়ামতের আগে লা তুকসামুল মিরাস কিয়ামতের আগে আমার উম্মত ফরাইজ বন্টন করতো না এই আল্লাহ মাইয়ারা কি করে ইচ্ছে সিটিং আবার কবর হেডে কবর জুতা দিয়ে হেডে ঠুন্ডাইছে দিয়ে তোর কবর খোদারা গুঞ্জল কোয়াল সড়ক কইতো সড়ক আল্লাহর গজব এরকম বুড়িগা আমাদের লক্ষ্মীপুর নাই রে আর কথা তো অনেক শেষ নয় আগে শেষ করি এরকম হাজি সাহেব বুড়িগা বর্তমানে আঙ্গ সামনের কাতারও নাই রে নাই আল্লাহর কোরআনের জব করে দিছ আমার আম্মাজির করলে তো আল্লাহ হইছে এটা রেডি দেখছি 3টি হইলে 2টি আইব হোলা 1টি আইব মাইয়া তুই আগে মাইয়া জমি দি বাড়ি দি হরে দোয়া কর তুই লক্ষ্মীপুরের বাড়িকে হোলার নামে লে দি মাইয়ার কাছে দোয়া করে দিছি তার মতো আস্তা জালিমা ডাকাত কোরআনের জীবন্ত হত্যাকারী দুনিয়াতে আর নাই হাতে মিরাসের আয়াতটার জব করে দিছি অনেক হুজুরেরাও আছে বোনের অংশ দেয় না কথা কসা ঠিক কিনা এরে বল হয়ে গেছে আর কথা শেষ আল্লাহ করে আল্লাহ নামে জিকির করে চিৎকার দিবা তৌফিক দেখ আর মসজিদে কিতা দিবি বলে 1 মিনিট যাইতে বইলে যাস 1/500 আমি নেমেই চলে যাবো গাড়িটা আমার ড্রাইভ করতে হইব আমি ফেনি শহরে চলে যাই 3000 টাকা দিব মসজিদের জন্য মসজিদে